নমস্কার, আমি শোভন দেব ঘোষ। আড্ডা উইথ শোভন অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত। প্রত্যেক দিনের মতো আমরা এখানে শেয়ার বাজার সংক্রান্ত আলোচনা নিয়ে আড্ডা দিই, আজও তাই করব। আজকে যে প্রশ্নটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, অনেকের মনে একটা প্রশ্ন থাকে যে আমাদের যে শেয়ার কিনলে লাভ হয়, এই লাভটা কি কোম্পানির প্রফিট থেকে আমাদের দেয়, বা কোম্পানির লস হলে কি আমাদের লস হয়? উত্তরটা যদি এক কথায় বলি, তাহলে কিন্তু এইভাবে আমাদের প্রফিট বা লস হয় না। মানে কোম্পানির লাভ বা ক্ষতির সাথে প্রত্যক্ষভাবে আমাদের প্রফিট বা লসের সম্পর্ক নেই। কোম্পানি যখন প্রথম বাজারে শেয়ার ছাড়ে, ইকুইটি শেয়ার যখন প্রথম বাজারে ছাড়ে, যাকে বলা হয় আইপিও, ইনিশিয়াল পাবলিক অফার। কোম্পানি প্রথম আইপিও ছেড়ে যেই টাকাটা তুলে নেয়, সেই টাকাটুকুই কোম্পানির থাকে। এই টাকা কোম্পানি কোনোদিনই আমাদের ফেরত দিতে বাধ্য নয়। তাহলে আমাদের শেয়ারের লাভ বা ক্ষতি কোথা থেকে কি হয়? এটা আমাদের নিজেদের মধ্যেই কেনা বেচার মাধ্যমে প্রফিট আর লস হয়। যখন কোম্পানির ব্যবসা ভালো হয়, তখন আমাদের কেনার প্রতি আগ্রহ তৈরি হয় যে এই কোম্পানির বিজনেস ভালো হচ্ছে, তাই এই কোম্পানির শেয়ারের দামে গ্রোথ হতে পারে। তার উপর একটা ডিমান্ড ক্রিয়েট হয়, চাহিদা তৈরি হয়, আমরা সেখানে বাইং করার প্রবণতা বেশি দেখাই, আর বাইং প্রেসারে শেয়ারের দাম বাড়তে থাকে। আবার একইভাবে যদি কোম্পানির ফলাফল খারাপ হয়, রেজাল্ট খারাপ হয়, প্রফিট কমে যায়, সেই ক্ষেত্রে দেখা যায় কি ডিমান্ড তো কম তৈরি হয়, ডিমান্ড তৈরি হয়ই না বলতে চলে, সেখানে সাপ্লাই বেশি চলে আসে। আর সাপ্লাই বেশি চলে আসার জন্য সেখানে সেলিং প্রেসার ক্রিয়েট হয়, ফলে শেয়ারের দাম কমতে থাকে। আর আমাদের এই প্রফিট লসটা কিভাবে হয়, একটা উদাহরণ দিলে আপনাদের কাছে ব্যাপারটা পুরো জলের মতো পরিষ্কার হয়ে যাবে। ধরুন আপনি 100 টাকায় একটা শেয়ার কিনেছেন। সময়ের সাথে সাথে দেখা গেল কোম্পানির বিজনেস গ্রো করছে, শেয়ারটার দামও বাড়ছে, শেয়ারটা 100 টাকা থেকে বাড়তে বাড়তে 150 টাকা হয়ে গেছে। আপনার মনে হচ্ছে আমি অনেক ভালো প্রফিট পেয়ে গেছি, আমি এবার এই শেয়ারটা বিক্রি করে দিই। আবার কারো মনে হচ্ছে যে এই শেয়ারটা এখান থেকে আরো অনেকটা বাড়তে পারে, আমি 150 টাকাতে কিনতে পারি। এইভাবেই তো লেন আর দেন হয়। মানে দুজনের ভাবনা যদি দু রকম না হয়, তাহলে কখনোই আমাদের মধ্যে লেন আর দেন হতো না। তাই আপনার মনে হচ্ছে 150 টাকা মানে অনেকটা বেড়ে গেছে, বিক্রি করে দিই। আর কারো মনে হচ্ছে এখান থেকে আরো অনেকটা বাড়তে পারে, সে আবার 150 টাকা শেয়ারটাকে কিনে নিচ্ছে। তাহলে আপনি যে 150 টাকা পেলেন, সেটা হচ্ছে মিস্টার এক্স যিনি পরে 150 টাকায় কিনলেন, তার থেকে 150 টাকা আপনি পেলেন। আর সে যে শেয়ারগুলো পেল, সে হচ্ছে আপনার শেয়ারটা তার হাতে গেল, হস্তান্তর হলো। এখানে কোম্পানির সাথে কোনো সম্পর্কই নেই, কোম্পানি আমাকে প্রফিটটাও দিল না, আর ওই লোকটিও যে 150 টাকা পে করে জিনিসটা কিনলো, সেই টাকাটাও কোম্পানি পেল না, পেলাম আমি। এবার ধরুন এই শেয়ারটা সময়ের সাথে সাথে দাম বাড়ছে, দাম বাড়ছে, দাম বাড়ছে, বাড়তে বাড়তে 250 টাকা হয়ে গেছে। মিস্টার এক্স যিনি 150 টাকায় কিনেছিলেন, ওনার মনে হচ্ছে না এটার দাম অনেকটা বেড়ে গেছে, এবার আমি এই প্রফিটটা ঘরে তুলে নিই। আবার কারো মনে হচ্ছে যে এই শেয়ারটা এখান থেকে আরো অনেকটা বাড়তে পারে, সে 250 টাকা শেয়ারটা কিনে নিচ্ছে। এখানেও কিন্তু এই এক্স আর ওয়াই এর মধ্যে ধরুন হস্তান্তর হলো। এবার এক্স যে 250 টাকা করে পেলো, সেটা ওয়াই পে করলো, আর এক্স এর শেয়ারগুলো ওয়াই এর হাতে চলে গেল। এবার দেখা গেল সময়ের সাথে সাথে কোম্পানির বিজনেস আরো ডেভেলপ করতে থাকলো, শেয়ারের দাম 250 থেকে বেড়ে হয়ে গেল 500 টাকা। এবার মিস্টার ওয়াই এর মনে হচ্ছে যে আমার টাকা তো দ্বিগুণ হয়ে গেছে, আমার অনেকটাই প্রফিট চলে এসেছে, এবার প্রফিটটা ঘরে তুলে নেওয়াই ভালো। সে 500 টাকায় বিক্রি করার কথা ভাবলো। উল্টো দিকে মিস্টার এ ভাবছে এটা 500 টাকা কেন, এটা তো আরো, এটা 1000 টাকা হওয়ার মতো হয়তো ক্ষমতা আছে। তার বিজনেস পর্যালোচনা করে, হ্যাঁ অবশ্যই আপনাকে কিন্তু অ্যানালাইসিস করতে জানতে হবে যে কখন কিনতে হয়, কখন বেচতে হয়, কোন কোম্পানি কিনতে হয়, তার জন্য কিন্তু আমাদের অ্যানালাইসিস করা জানতে হবে। বিশেষ করে ইনভেস্টমেন্ট করতে গেলে ফান্ডামেন্টাল অ্যানালাইসিসটা খুবই গুরুত্বপূর্ণ। তা এবার ধরুন মিস্টার এ 500 টাকায় এই শেয়ারটা কিনলো। এবার তার মনে হচ্ছে যে এই শেয়ারটা 1000 টাকা পর্যন্ত যেতে পারে। সময়ের সাথে সাথে দেখা গেল শেয়ারটা 1000 টাকাতেও পৌঁছে গেল। এবার সে মনে করলো যে আমার অনেকটা প্রফিট হয়ে গেছে, আমি শেয়ারটা বিক্রি করে দিই। তখন কারো মনে হচ্ছে যে না, এটা এটা তো অনেক বাড়ছে, সেই আমি 5 বছর আগে দেখেছিলাম এটা তো 100 টাকা ছিল, আজকে এটা 1000 টাকা হয়ে গেছে, এটা আরো বাড়বে। সে 1000 টাকা শেয়ারটা কিনতে চাইলো, আর মিস্টার এ 1000 টাকায় 100 টাকা, এই 1000 টাকা শেয়ারটা বিক্রি করে দিল, অর্থাৎ 1000 টাকা
এ ঘরে তুলে নিল, আর অন্য কোনো একটি ব্যক্তি ধরুন মিস্টার বি এবার 1000 টাকায় সেই শেয়ারটা কিনে নিল, কি আশায় যে এবার এখান থেকে এটা আরো বাড়তে পারে, 2000 টাকা হতে পারে। এবার দেখা গেল বাজারটা সেখান থেকে কারেক্ট করতে শুরু করলো, ওই শেয়ারটা অনেকটাই ওভার ভ্যালুড হয়ে গেছিল, কিন্তু মিস্টার বি তো যাচাই করার সেই বিদ্যে নেই, তার মনে হয়েছে এটা তো বাড়ছে, 5 বছর ধরে 100 টাকাটা 1000 টাকা হয়েছে। এবার সে 1000 টাকা কেনার পরে শেয়ারটার দাম কমে 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 ধরুন 600 টাকা চলে এসেছে। একদম আজকের দিনের বর্তমান পরিস্থিতিটা আপনাদেরকে এই আলোচনার মধ্যে দিয়ে বোঝাতে চাইছি। 600 টাকায় চলে এসেছে। এইবার কি হচ্ছে, এখন তাহলে এই যে মিস্টার বির যে 400 টাকা করে শেয়ার প্রতি লস চলছে, এইটা কি তার প্রকৃত লস? আগে বন্ধু নয়। প্রকৃত লস তখন হবে উনি যদি লসে বিক্রি করে দিয়ে লসটা বুক করে। এই ক্ষেত্রে উনি দুটো জিনিস করতে পারে, এক, উনি লস বুক করে নিতে পারে, তাহলে কিন্তু সেটা প্রকৃত লসে প্রমাণিত হবে। আর উনি যদি মনে করেন না আমি সময় দিতে রাজি আছি, এই কোম্পানিটা ভালো কোম্পানি, আবার আগের জায়গায় ফিরে যেতে পারে, যদি ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করে আপনার মনে হয় যে না কোম্পানি ভালো, তাহলে আপনি হোল্ড করতেই পারেন। হ্যাঁ, এই জন্য কি হবে, তার একটা সময় বেশি যাবে। এই 600 টাকা থেকে আবার 1000 টাকায় ফিরতে গিয়ে ধরুন কথার কথা আরো 1 বছর চলে গেল, এই সময়টা চলে যাবে। আবারও সে বসে থাকতে 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 একটা সময় পরে হয়তো দেখলো সে এই শেয়ারটা আবার 2000 টাকাও হয়ে গেছে। এবার সে সেখানে গিয়ে প্রফিট বুক করতে পারে। এবার ব্যাপারটা কি হয়, এটা সেই ওই মনে করুন ওই মিউজিক্যাল চেয়ারের মতো চলছে ব্যাপারটা, মনে করুন সবাই প্রফিট পাচ্ছে পাচ্ছে পাচ্ছে, একজন একটা সময় গিয়ে ফেসে যায়, যেটা এখন বর্তমান পরিস্থিতিতে চলছে। একটা ক্রেজ উঠে গেছিল, বাজার এত উঠছে এত উঠছে এত উঠছে, শুধু শেয়ার কেনো 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 কেনো, এরকম একটা প্রবণতা। ফান্ডামেন্টাল অ্যানালাইসিস নেই, কি অবস্থা আছে তার ভ্যালুয়েশন মাপার বিদ্যা নেই, ফলে কি হচ্ছে সেই চড়া দামে অনেক মানুষ অনেক শেয়ার কিনে ফেলছে। তার ফলে কি হচ্ছে, যদি কোনো খারাপ কোম্পানি কিনে ফেলে তাহলে তো সে ফেসেই গেল, আর উপর দিকে যাবেই না। খারাপ মিন্স ফান্ডামেন্টাল খারাপ, তার ব্যবসা ভালো নয়, এরকম ক্ষেত্রে বলছি। আর যদি ব্যবসা ভালো থাকে তাহলে তাকে সময় দিতে হবে, সেই কোম্পানি আবার আগের জায়গায় ফিরে যাবে, আগের জায়গা থেকেও আরো অনেক উপরে চলে যাবে। এইভাবে শেয়ার বাজারটা চলে, এইভাবে আমাদের প্রফিট আর লস হয়। আপনি আমি আমাদের মধ্যেই লেনদেনের মাধ্যম থেকে আমাদের প্রফিট লস হয়। যদি সেই মিস্টার বি 600 টাকায় বিক্রি করে থাকে, কোনো একজনের মনে হয়েছে আমি 1000 টাকা শেয়ারটা 600 টাকায় পাচ্ছি, সস্তায় পাচ্ছি, চলো কিনে নিই। সে 600 টাকায় কিনে নিল, দেখা গেল 1 বছর পরে শেয়ারটা 1000 টাকা, সে একটা ভালো প্রফিট পেয়ে গেল। আর বি তখন কপাল চাপড়াচ্ছে, এ মা কেন আমি 600 টাকা বিক্রি করে দিলাম, যদি আমার কাছে থাকতো অন্তত আমার দামে দামে তো 1 বছরের মধ্যে আবার চলে আসতো। আরো সময় হোল্ড করার পরে দেখা যেত সেটা 2000 হয়েছে, সেই মিস্টার বি আরো কপাল চাপড়াচ্ছে, হায় রে আমি তো 600 টাকায় বিক্রি করে আসলাম, শেয়ার তো 2000 টাকা হয়ে গেল, যদি 2 বছর আমি অপেক্ষা করতে পারতাম। তা এটা কিন্তু নলেজের অভাব, অভিজ্ঞতার অভাব। এইভাবে আমাদের শেয়ারে প্রফিট বা লস আসে। এবার আবার সেই পুরোনো জায়গাটা ফিরে যাব, কোম্পানি কি পে করছে? না, আমি আপনি আমাদের মধ্যে কেনা বেচা হচ্ছে, আমাদের মধ্যে লেনদেন হচ্ছে, ফলে প্রফিট বা লস আমরা আমাদের মধ্যে লেনদেন করছি। কোম্পানির এখানে কিছুই যায় আসে না। কোম্পানি আইপিও ছেড়ে প্রথমে যে টাকাটা বাজার থেকে তুলে নিল, সেই টাকাটাই তার বিনিময়ে তারা কি খোয়ালো, তার বিনিময়ে তারা কোম্পানির মালিকানা খোয়ালো। অর্থাৎ আমরা শেয়ার কেনার অর্থ আমরাও শেয়ার কিনলাম, মানে আমরা সেই কোম্পানির এক অর্থে মালিকানা কিনলাম। আজকে রিলায়েন্সের শেয়ার যদি বছরে 10% বাড়ে, মুকেশ আম্বানিরও 10% গেন হবে, আমারও 10% গেন হবে, আপনারও 10% গেন হবে। অর্থাৎ ওনারাও শেয়ারের মালিক, আমরাও শেয়ারের মালিক। এবার কোম্পানির যে প্রফিটের টাকা, সেই প্রফিটের টাকা থেকে কি আমরা পাচ্ছি না? না, যে কিনতে চাইছে তার সে আমাকে পেমেন্টটা করছিল, আমার শেয়ারটা সে নিচ্ছিল, এইভাবে আমরা পয়সা পাচ্ছিলাম। কোম্পানির প্রফিটের টাকা কোম্পানির কাছেই থাকে। তাহলে বন্ধু আশা করি আজকে এই ধারণাটা দিতে পারলাম যে শেয়ারের প্রফিট বা লস এটা কোম্পানির থেকে আসে কিনা। এবার আমি একটা কথা বলছিলাম যে কোম্পানির প্রফিটের সাথে পরোক্ষভাবে আমাদের প্রফিট নির্ভর করে। কিরকম ভাবে? সেটা যদি কোম্পানি প্রফিট করে তাহলে যারা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করতে আমরা পারি, তারা আমরা সেই কোম্পানির অ্যানালাইসিস করে বুঝতে পারি যে এই কোম্পানিটার শেয়ারের চাহিদা তৈরি হবে, ডিমান্ড ক্রিয়েট হবে, আর ডিমান্ড ক্রিয়েট হলে শেয়ারটার দাম বাড়তে থাকবে। ওই জন্যই বলছিলাম পরোক্ষভাবে, প্রত্যক্ষভাবে নয়। কোম্পানির প্রফিট হতে থাকলে শেয়ারের ডিমান্ড ক্রিয়েট হয়ে আমার প্রফিট আসতে পারে। একইভাবে কোম্পানির লস হতে থাকলে শেয়ারে সাপ্লাই ক্রিয়েট হবে এবং আমার লস হওয়ার সম্ভাবনা তৈরি হবে। আশা করি আজকে একটা ধারণা দিতে পারলাম। আজকের ভিডিও আমি এখানেই শেষ করব। আর শেষ করবার পূর্বে বলবো, যদি আলোচনাটা কার্যকরী মনে হয়, ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক করুন, শেয়ার করুন।
আর যারা প্রথমবার আমার চ্যানেলে এসেছেন তাদের কাছে অনুরোধ করব সাবস্ক্রাইব করুন আর নোটিফিকেশন অবশ্যই অন করে রাখবেন। আর আপনাদের মনে যা প্রশ্ন থাকবে, এই অনুষ্ঠানটা আড্ডা, শেয়ার বাজার সংক্রান্ত আড্ডা, আপনাদের সাথে আড্ডা, আপনাদের মনের প্রশ্নগুলোর উত্তর দেওয়ারই আমি চেষ্টা করব। তাই আপনাদের মনে শেয়ার বাজার সংক্রান্ত যা প্রশ্ন আসবে আপনারা কমেন্টে লিখুন, আমি চেষ্টা করব আমার স্বল্প জ্ঞান থেকে সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। নমস্কার।